একটি রোদেলা সকাল, রাস্তাগুলি মানুষে ঠাসা, মানুষের গলায় বিষধর সাপ। এটাই হলো নাগপঞ্চমীর ঐতিহ্যবাহী উৎসব। বিহারের সমস্তিপুরের এই উৎসবে ভক্তি, রহস্য আর রোমাঞ্চ একসাথে মিলে তৈরি করে অপূর্ব এক ভয়ঙ্কর চিত্র। শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের গলায় পেঁচানো থাকে সাপ, কোনোটা নীল, কোনোটা কালো। বিশাল ভিড়ের মধ্য দিয়ে সাপ নিয়ে তারা হেঁটে চলেছে। কেউ বা আবার নদীতে ঝাঁপিয়ে পড়ছে পূজার আনুষ্ঠানিকতা পালন করতে। পুরো শহর যেন সাপ আর মানুষের মেলবন্ধনের উল্লাসে ভাসছে। এই উৎসবের প্রস্তুতি শুরু হয় প্রায় 2 সপ্তাহ আগে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিষধর সাপ সংগ্রহ করা হয়। সেগুলো মাটির পাত্রে সংরক্ষণ করা হয় শোভাযাত্রার জন্য। উৎসব শেষে সাপগুলোকে নিরাপদে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই উৎসব দেখতে শুধু বিহারের মানুষই নয়, আসাম, পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই থেকেও অনেকে যান। এমনকি মিডিয়ার প্রতিনিধিরাও ভিড় করেন। এই উৎসবের শিকড় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ পুরাণে। একদিন যমুনা নদীর ধারে শ্রীকৃষ্ণ খেলতে গিয়ে পড়েছিলেন এক বিষধর সাপ কালীনাগের খপ্পরে। কালীনাগ কৃষ্ণকে আক্রমণ করেছিল, কিন্তু কৃষ্ণ তার ঐশ্বরিক শক্তি দিয়ে সাপটিকে পরাজিত করেন। এরপর কালীনাগ ও তার স্ত্রীরা কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাদের প্রতিজ্ঞা ছিল যে তারা আর কারো ক্ষতি করবে না। নাগপঞ্চমী এই ঘটনাটি স্মরণেই উদযাপন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, ভয়ের বদলে সাপকে শ্রদ্ধা জানানো এই উৎসবের মূল ভাবনা। গলায় সাপ পেঁচানো ভক্তদের মুখে ছিল উচ্ছ্বাসের ঝিলিক, যেন সাপ তাদের আশীর্বাদ করছে। নদীর পাড়ে পূজারীদের মুখে হাসি, সাপের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আর রঙিন শোভাযাত্রা সব মিলে নাগপঞ্চমী শুধু বিহারের নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। তারা মনে করে এটি ভক্তি আর প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতীক। অনন্যা চৈতি, 52 টিভি।